বন্ধুরা, সময় কখনো থেমে থাকে না। প্রতিনিয়ত সে বদলায়। কখনো ভালো, কখনো খারাপ সময় আমরা অতিবাহিত করি। ভালো সময় আমরা সবাই উপভোগ করি, কিন্তু খারাপ সময় অতিবাহিত করা অত্যন্ত মুশকিল হয়ে পড়ে। আমরা প্রত্যেকেই চাই ভালো সময় আমাদের জীবনে প্রতিনিয়ত আসুক, আর তার জন্য আমরা অপেক্ষাও করি। কিভাবে ভালো সময় আসবে তার চেষ্টাও করি। বন্ধুরা, পরমেশ্বর ভগবান এই প্রকৃতির মাধ্যমে খারাপ সময় আসার আগে যেমন কিছু সংকেত দিয়ে থাকেন, ঠিক তেমনি ভালো সময় আসার আগেও অনেক কিছু সংকেত দিয়ে থাকেন। আজ এই সংকেতগুলির মধ্যে থেকে কয়েকটি সংকেত আপনাদের সামনে ব্যক্ত করব। এই সংকেতগুলো কখনো যদি পান, তাহলে আপনি নিশ্চিত হয়ে যান যে আপনি আপনার জীবনে ভালো সময় শীঘ্রই আসতে চলেছে। এটি জ্যোতিষশাস্ত্রে এই ঘটনাগুলিকে খুবই শুভ লক্ষণ বলে গণ্য করা হয়েছে। তাই এই সংকেতগুলিকে কখনোই অবহেলার চোখে দেখবেন না। এই সংকেতগুলি আপনার জীবন বদলে দিতে পারে। বন্ধুরা, আজ এই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব যে আপনার সাথে কোন কোন ঘটনাগুলি ঘটলে বুঝবেন আপনার জীবনে ভালো সময় আসতে চলেছে। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। যদি কোনো একটি সংকেত আপনি আপনার জীবনে কখনো পান, তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নমস্কার দর্শক বন্ধুরা, শ্রীকৃষ্ণ বাণী কৃষ্ণ এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম। ভারতীয় দর্শন, শাস্ত্র ও বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনা বিষয়বস্তু। বন্ধুরা, সবার প্রথমে যে সংকেতের কথা বলবো তা হলো সাদা পায়রা। সাদা পায়রা আসা যদি আপনার ঘরের সামনে বা আপনার বাড়িতে সাদা পায়রা এসে বসতে শুরু করে, তাহলে মনে করবেন খুব ভালো সময় খুব শীঘ্রই আপনার আসতে চলেছে। আর যদি বাড়িতে সাদা পায়রা বাসা বাঁধে, তাহলে মনে করবেন দীর্ঘদিন আপনার বাড়িতে শান্তি বজায় থাকে। বন্ধুরা, শাস্ত্রে সাদা পায়রাকে সমৃদ্ধি, শান্তি এবং শুদ্ধতার প্রতীক হিসেবে গণ্য করা হয়। তাই বাড়িতে সাদা পায়রা আসা অত্যন্ত শুভ। তবে সাদা পায়রা ভিন্ন অন্য কোনো রঙের পায়রা যদি বাড়িতে আসে, সেটিও তুলনামূলকভাবে শুভত্বের ইঙ্গিত প্রদান করে। দ্বিতীয়ত, উল্টো জামা কাপড় পরা। আপনি যদি কখনো জামা কাপড় পরতে গিয়ে ভুলবশত উল্টো করে পড়েন, তবে আপনার এক্ষেত্রে খুশি হওয়া উচিত, কারণ আপনি খুব শীঘ্রই কিছু সুখবর পেতে পারেন। এছাড়াও আপনি হঠাৎ কোথাও থেকে টাকা পেতে চলেছেন। ভুল করে উল্টো জামা কাপড় পরার অর্থ আপনার ভাগ্য উজ্জ্বল হতে চলেছে। তবে বন্ধুরা, জেনে বুঝে কিন্তু এই ভুলটা করতে যাবেন না। একমাত্র ভুলবশত যদি এই কাজটি হয়ে থাকে, তাহলেই এটি শুভ ইঙ্গিত প্রদান করে। তৃতীয়ত, ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙা। যদি প্রতিদিন ভোর 3টে থেকে 5টার মধ্যে আপনার ঘুম ভাঙে, তাহলে বুঝতে হবে যে আপনার জীবনে বড় সড়ো কোনো পরিবর্তন আসতে চলেছে। এর ফলে বুঝবেন যে আপনার জীবন সঠিক পথে চলতে শুরু করেছে। খুব শীঘ্রই ভালো কিছু হতে চলেছে। চতুর্থত, বাড়িতে গরু আসা। যদি আপনার ঘরের সামনে আচমকা কোনো গরু এসে থেমে যায়, তাহলে বুঝতে পারবেন আপনার ভালো সময় খুব শীঘ্রই আসতে চলেছে। ঘরে যা কিছু আছে, রুটি, বিস্কুট, পাউরুটি, ভাত বা মুড়ি, যা কিছুই থাকবে, আপনি কিছু সামান্য অবশ্যই সেই গরুকে দিন। যদি গরু খেয়ে চলে যায়, তাহলে বুঝতে পারবেন যে আপনার খারাপ সময় সে সঙ্গে নিয়েই যাচ্ছে। পঞ্চমত, কানে চুলকানি। যদি আপনার কখনো কান চুলকায়, তাহলে বুঝবেন কেউ আপনার কথা বলছে। যদি আপনার বাম কান চুলকায়, তবে আপনার সম্পর্কে ভালো কথা বলা হচ্ছে। যদি আপনার ডান কান চুলকায়, তবে কোথাও কেউ আপনার সম্পর্কে খারাপ কথা বলছে। ষষ্ঠত, হঠাৎ আনন্দিত হওয়া। অনেক সময় হঠাৎই আনন্দিত হয়ে পড়ে
অনেকে মুখে হাসি লেগে থাকে। এটিও ঈশ্বরের ইঙ্গিত আপনার জীবনে খুব শীঘ্রই সুসময় আসতে চলেছে। এতদিনের সমস্ত দুঃখ কষ্ট কাটিয়ে উঠে আনন্দময় সুখে জীবন কাটানোর ইঙ্গিত দেয় এই বিষয়টি। তাই কারণে অকারণে হঠাৎই যদি মন আনন্দিত প্রফুল্লিত হয়, তাহলে বুঝবেন এই বিষয়টি শুভ ইঙ্গিত প্রদান করে। সপ্তমত বন্ধুরা, তারা খসা দেখা। হ্যাঁ, জ্যোতিষশাস্ত্র অনুসারে তারা খসা দেখা অত্যন্ত শুভ বলে বর্ণনা করা হয়। তারা খসা দেখলে তৎক্ষণাৎ আপনার মনের ইচ্ছা বলে এটা বিশ্বাস করা হয় যে এই ইচ্ছা 30 দিনের মধ্যে পূর্ণ হয়ে যায়। আপনি যদি অসুস্থ হন তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন, অথবা যদি আপনার ভাগ্য আপনার উপর সহায় না থাকে তবে আপনার দুর্ভাগ্য আবার সৌভাগ্যে পরিণত হবে এবং আপনি সব কিছুতেই সাফল্য লাভ করবেন। অষ্টমত বন্ধুরা, প্রজাপতি উড়ে আসা। একটি প্রজাপতি যদি আপনার বাড়িতে উড়ে আসে বা আপনার দিকে উড়ে আসে, তবে সে নিজের সাথে ভালো খবরও নিয়ে আসে। যদি প্রজাপতির ডানা রঙিন হয় তাহলে বুঝুন আপনি আপনার প্রেমের জীবন সম্পর্কিত কিছু সুখবর পেতে চলেছেন। আর এই প্রজাপতি যদি কালো হয় তাহলে বুঝবেন আপনি আপনার কেরিয়ার বা ব্যবসা সংক্রান্ত কোনো সুখবর পেতে চলেছেন। আপনি প্রজাপতিকে ধরা বা মারার চেষ্টা করবেন না, অন্যথায় আপনার সৌভাগ্য খারাপ ভাগ্যে পরিণত হতে পারে এবং আপনাকে শুভ ফলাফলের পরিবর্তে অশুভ ফলাফলের মুখোমুখি করতে পারে। নবমত বন্ধুরা, ঋণ শোধ হওয়া। এমন হতে পারে যে সকাল পর্যন্ত আপনি ঋণে ডুবেছিলেন, কিন্তু বেলা গড়াতে হঠাৎ ঋণ মুক্ত হয়েছেন। একে ঈশ্বরের ইতিবাচক ইঙ্গিত বলে মনে করা হয়। যখনই কোনো একটি আর্থিক লেনদেনে ঋণ মুক্ত হবেন, তখনই সে বিষয়টি শুভ ইঙ্গিত প্রদান করবে। আর্থিক লেনদেনে আপনার পক্ষে এই ঋণ সুদের সিদ্ধান্ত নেওয়া হয়, একেই শুভ সংকেত বলে গণ্য করা হয়। এমনকি অর্থের পৃথক পৃথক উৎস তৈরি করাও ঈশ্বরের পাঠানো ইঙ্গিত হিসেবে গণ্য করা হয়। এমনটা ঘটলে বুঝবেন যে আপনার আর্থিক সমস্যা খুব শীঘ্রই দূর হতে চলেছে। 10 নম্বর সংকেতটি হলো বাড়িতে চড়ুই পাখি আসা। যখন আপনার ভালো সময় আসতে শুরু করবে, তখন আপনার ঘরের উঠোনে বা বারান্দায় চড়ুই দল এসে বসতে শুরু করবে। যদি জোড়া চড়ুই আপনি দেখতে পান তাহলে বুঝবেন আপনার ভালো সময় খুব শীঘ্রই আসতে চলেছে। বাড়িতে চড়ুই পাখি এলে তৎক্ষণাৎ চড়ুইকে খাবার ছড়িয়ে দিন। যাই হোক, দানা বা চড়ুই যেটা খায় সেটাই আপনি ছড়িয়ে দিতে পারেন। 11 নম্বর সংকেতটি হলো পাখির আক্রমণ। যদি কখনো কোনো পাখি আপনাকে আক্রমণ করে তবে আপনার খুশি হওয়া উচিত। শুধুমাত্র একজন ভাগ্যবান ব্যক্তি পাখির আক্রমণ করে। এটি দেখায় যে শীঘ্রই আপনি কোনো কাজে দুর্দান্ত সাফল্য পেতে চলেছেন এবং শীঘ্রই আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে। 12 নম্বর সংকেতটি হলো স্বপ্নে মন্ত্র পাঠ শোনা। যদি ব্রহ্ম মুহূর্তে স্বপ্নে মন্দিরে ঘণ্টা, শঙ্খ, ধ্বনি বা মন্ত্র পাঠের শব্দ শুনতে পায়, তাহলে সেটিকে অত্যন্ত শুভ লক্ষণ বলে মনে করা হয়। এটা দেখায় যে ঈশ্বর আপনার প্রতি সন্তুষ্ট এবং তিনি আপনার উপর তার আশীর্বাদ প্রদান করছেন। 13 নম্বর সংকেতটি হলো কুকুর। কুকুর এসে বাড়িতে থাকতে শুরু করা। যদি একটি কুকুর আপনার বাড়িতে থাকতে আসে তবে এটি অর্থ আসার লক্ষণ। এটি দেখায় যে আপনি আপনার কর্মজীবন এবং ব্যবসায় বড়সড় সুবিধা পেতে চলেছেন। 14 নম্বর সংকেতটি হলো বর বধূ দেখা। আপনি যদি কোথাও যাচ্ছেন এবং রাস্তায় যেতে যেতে হঠাৎ করে বর বধূ দেখতে পান, তাহলে বুঝবেন আপনি একটি বড় সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন এবং আপনার সমস্ত মুলতুবি কাজও শীঘ্রই সম্পন্ন হবে। এর পাশাপাশি কোথাও যাওয়ার সময় যদি আপনি আপনার
ডান দিকে সাপ বা বানর দেখতে পান, তখনও বুঝবেন যে এটি আপনার কাছে শীঘ্রই অর্থ আসার ইঙ্গিত প্রদান করছে। আপনার আর্থিক পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা প্রবল হচ্ছে। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধেশ্যাম। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের মধ্যে কারা কারা এই সংকেতগুলোর মধ্যে একটি সংকেত পেয়েছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধেশ্যাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম।